প্রতিদিন একই রকম পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? নো টেনশন, আমি আছি সব কিছুর সলিউশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি মজাদার পরোটা রোল। এটি একদমই ঘরোয়া পদ্ধতিতে আপনি খুব ইজিলি সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন আর প্রশংসার দাবিদার হতে পারেন। শুরুতে একটি প্যান নিয়েছি আমি, চুলাতে একটু গরম করে নিচ্ছি। এরপর আমি সামান্য একটু তেল দিলাম যাতে পরোটাটা ভাজতে আমার খুব বেশি সুবিধা হয়। যেহেতু পরোটা ভাজবো একটু ডুবো তেলে না হলে, একটু মচমচে না হলে যেন জমবে না। তো সে কারণে একটু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর আমি এখানে ফ্রোজেন পরোটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো পরোটা ব্যবহার করতে পারেন। তো ফ্রোজেন পরোটা আমি সবসময় রেডি করে রাখি যাতে চটজলদি সব কিছু কমপ্লিট করতে পারি। খুব ইজিলি এই নাস্তাটা তৈরি করতে পারেন। ছোট্ট খিদের বড় সমাধান। তো যখন তেলটা গরম হয়ে আসতে শুরু করবে তো আমি একটু আলতো করে এটি দিয়ে দিচ্ছি। যেহেতু দুই পাশে পলিথিন দেওয়া ছিল, এটি ছাড়িয়ে নিয়ে আমি এখানে পরোটাটা ব্যবহার করছি। পরোটা যদিও চারকোনা শেপ হয়, বিভিন্ন রকম শেপ হয়, কিন্তু আমার এই পরোটাটা গোল হয়ে গিয়েছে। ফ্রোজেন পরোটাগুলো এমনই হয়, যাই হোক। তো এরপর আমি একটু ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে একটু মচমচে ভাব হয়। আপনারা যে যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। মানে আমি একটু কড়া ভাজা প্রেফার করি যেহেতু এটি লেয়ার পরোটা। তো লেয়ার পরোটাটা যদি একটু মচমচে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনি এই পরোটাটা যে কোনো খাবারের সাথে, মানে মাংস হোক কিংবা সবজি কিংবা ডিম ভাজা, সব কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন। তো এখানে আমি দুটো পরোটা নিয়েছি আজকে, যেহেতু ২ জন মানুষ, ২ জনের জন্য ২টা রোল বানাবো। তো একটা প্লেট নিয়েছি, তো প্লেটে আমি পরোটাটা একটা করে দিয়ে দিচ্ছি। শুরুতে আমি প্রথমটা ব্যবহার করছি। আর এখানে সর্বপ্রথম ইউজ করব আমি টমেটো সস। আপনারা চাইলে এখানে মেয়োনিজ অ্যাড করতে পারেন। আমার হাসব্যান্ড মেয়োনিজ একদম পছন্দ করে না, যার কারণে আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম গ্রিন চাটনি যেগুলো রয়েছে বা তেঁতুলের চাটনি সেগুলোও ব্যবহার করতে পারেন। এটা আপনার একান্তই মানে পছন্দ অনুযায়ী। এরপর কিছু চিকেন আমি আগেই রান্না করে নিয়েছিলাম। একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা দিয়ে একটু জাস্ট ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি একটু শসা কুচি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো সালাদ ইউজ করতে পারেন। একটু লেবুর চিপে দিলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ঘরে যা ছিল ঠিক সেগুলো দিয়ে আমি আজকে এই রোলটা বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে হয়ে গেল আমার রোলটা। জাস্ট একটু ফোল্ড করে নিলেই আপনি খেতে পারবেন মজাদার এই রোল। আশা করছি বাচ্চা থেকে বুড়ো যে কেউ এই খাবারটা পছন্দ করবে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আমি একটু টিস্যু পেপার দিচ্ছি, জাস্ট একটু শো আর কি, দেখতে ভালো লাগবে এই কারণে। আপনারা এখানে যে কোনো প্রকার একটু পেপার অ্যাড করতে পারেন। আর আমার কাছে টিস্যু পেপারটা দিয়েছি যাতে করে তেলটা অ্যাবজর্ব হয়ে যায়, মানে একসাথে দুটো কাজ যেন হয় আর কি। তো ফাইনালি আমি এখানে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম খাওয়ার সুবিধার জন্য। আর দেখতেই পাচ্ছেন, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয় সেটাও জানাবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনি চাইলে এটি দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।